রয়েছে। আচ্ছা, তারপরে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। আমরা দেখছি এই মানে দ্বিবন্ধনগুলো ক্রমান্বয়ে ঘুরতে থাকে, তাহলে সেটাও আছে। সঞ্চারণশীলও আছে, সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে। তারপরে বলছে হাকেল তত্ত্ব মেনে চলতে হবে। তাহলে হাকেল তত্ত্বটা কি? 4n+2 এবং n এর মান কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে। এখানে আমরা কয়টা পাই আছে? আমরা দেখছি কিন্তু 3টা পাই আছে, কারণ এক একটা দ্বিবন্ধনের সাথে একটি করে পাই যুক্ত থাকে। তাহলে 3টা পাই মানে 6টি ইলেকট্রন। একটি করে পায়ের কাছে 2টি ইলেকট্রন থাকে, একটি পাই সমান 2টি ইলেকট্রন। তাহলে 3টা পাই আছে, 6টা ইলেকট্রন = 6। তাহলে আমরা যদি এখান থেকে হিসাব করি, তাহলে দেখো n দাঁড়াচ্ছে 4/4 মানে 1। তাহলে 1 একটি কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই হাকেল তত্ত্ব যে যৌগগুলো মেনে চলবে তাকে আমরা বলবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখানে দেখো দেওয়া আছে এটা বেনজিন, উদাহরণ হিসেবে রাখছে এটা হলো ন্যাপথালি। তাহলে ন্যাপথালিও একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এটা কিন্তু আমরা এই 4n+2 দিয়ে প্রমাণ করতে পারবো। 4n+2 দেখো এখানে কয়টা পাই আছে? 1 2 3 4 5, 5টা পাই মানে 10টি ইলেকট্রন আছে। তাহলে n আমরা যদি একবারে হিসাব করি, 10 থেকে 2 বাদ দিলে 8/4, তাহলে 2 2 4। তাহলে দেখো এখানে n এর মান কি আসছে? পূর্ণ সংখ্যা। n এর মান আসছে পূর্ণ সংখ্যা। তাহলে পরে আমরা কি বলতে পারি যে তোমার ন্যাপথালিও একটি কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন 11.22-তে দেখলাম যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোনগুলো হতে পারে, এটা উৎপত্তি হয়েছে কোথা থেকে এবং কোন শর্তগুলো মানলে একটা যৌগ মানে হাইড্রোকার্বনগুলো কোন শর্ত মানলে আমরা তাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারি। এখান থেকে কিন্তু 2 মার্কের প্রশ্ন হয়। এখান থেকে MCQ এবং মানে খ প্রশ্ন আমরা যেটাকে বলি অনুধাবনমূলক, এই 2টা প্রশ্নই কিন্তু এখান থেকে হয়। তারপর আসে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী বলতে আমরা কি বুঝি? যে সকল যৌগের কার্যকারীমূলক একই হওয়ায় মানে ভৌত রাসায়নিক ধর্মে গভীর মিল থাকে। মানে সমগোত্র মানে একই গোত্রের। মানে যদি আমরা অ্যালকেন বলি, যেরকম মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এগুলো সবই সমগোত্রের শ্রেণী, অ্যালকেনের সমগোত্র। আবার যদি আমরা অ্যালকেনের বলি তাহলে কি ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, এগুলো কি অ্যালকিনের সমগোত্রীয় শ্রেণী। আবার যদি আমরা অ্যালকাইনের বলি তাহলে কি আসছে ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, এগুলো কার? এগুলো হলো অ্যালকাইনের সমগোত্র শ্রেণী। সমগোত্র মানে একটা বিশেষ সংকেত বিশিষ্ট হবে এবং ওটার অনেকগুলো যৌগ তৈরি হবে, এটা হলো সমগোত্র। তাহলে সমগোত্র দেখো এখানে কিছু তো আছে অ্যালকেন যার সাধারণ সংকেত, এগুলো অবশ্যই তোমাদেরকে কী করে নিতে হবে, এই সাধারণ সংকেতগুলো অবশ্যই খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য কিন্তু এই সাধারণ সংকেতটা খুবই ইম্পর্টেন্ট। এই সাধারণ সংকেতগুলো তোমরা কি করে নেবে? পড়ে নেবে। তারপরে আসো 11.3 সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বলতে আমরা দেখছিলাম যেখানে কার্বন কার্বন একটা একক বন্ধন অথবা সিগমা বন্ধন থাকে। আমরা কিন্তু বলছি যে একক বন্ধনের অপর নামই সিগমা বন্ধন। তাহলে যখন কোনো হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বা সিগমা বন্ধন থাকবে তখন তাকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখান থেকে সংজ্ঞাটা কিন্তু অবশ্যই পড়ে নেবে যে যেসব হাইড্রোকার্বনে কার্বন কার্বন কি থাকে একক বন্ধন, অথবা তুমি সিগমা বন্ধনও লিখতে পারো যে একক কার্বন কার্বন একক সিগমা বন্ধন থাকে তাকে আমরা বলবো অ্যালকেন। সাধারণ সংকেতটা আমরা আগে দিছি। আচ্ছা, সাধারণ সংকেতটার এই যৌগগুলো কিন্তু আমরা আরও শর্টে এর আগেও দেখাইছি যে সহজে লিখতে পারবো। আমরা সংকেতটা মুখস্থ করব আর যৌগগুলো এভাবে লিখবো যে কার্বন যা থাকবে হাইড্রোজেনের ডাবলের 2 বেশি। তাহলে কার্বন আমরা একটা নিয়েছি, তাহলে যদি ডাবল করি তাহলে 2, তার সাথে আবার 2 যোগ করবো তাহলে CH4, তাহলে প্রথম যৌগ তৈরি হলো। আমরা যদি কার্বন 2টা নিই তাহলে মনে মনে আবার ওকে 2 দ্বারা গুণ করবো, 2 2 4, আবার 2 যোগ করবো তাহলে 6। এভাবে কিন্তু আমরা অ্যালকেনের যে কোনো যৌগ তৈরি করতে পারবো। তারপর আমরা যদি C3 নিই তাহলে কি হবে, 3 2 6, আর সাথে আবার 2 যোগ করবো 8। তাহলে আমাদের সাধারণ সংকেত মুখস্থ না করে বা এরকম একটা যৌগ